নাদিয়া আসলে অনেক বড় একটি টার্গেট নিয়ে পারীদের বাড়িতে এসেছে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভি নিবেদিত দেনাপাওনা নাটকের 247তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। অলরাইট, এই পর্বে আপনারা দেখতে পারবেন অবশেষে রিয়াকে দেখা যাবে সে পারীকে ডেকে রিয়া, ইরফান এবং রিয়ার বিয়ের যে মার্কেট করেছে এইগুলো সব পারীকে দেখাবে এবং পারীকে দেখিয়ে অনেক অপমান কথা বলবে। আর এসব কথা শুনে পারীকে কোনো কথা বলতে দেখা যাবে না এবং পাশে মিতুকেও দেখা যাবে সে রিয়ার কথাগুলো শুনে হাসতে থাকবে। আর এইসব কথা শুনে এবার ওখানের যে সুমির মা রয়েছে সে রেগে যাবে। রিয়া ওখান থেকে যাবার পর সুমির মা মিতুকে বলবে, আচ্ছা বড় ভাবি, আপনি এরকম কেন? আপনার অন্তত পারি যে আপনার উপকারটুকু করেছে এই উপকারটুকু মনে রাখা উচিত ছিল। পারীকে যখন অপমানজনিত কথা বলে রিয়া, তখন আপনার অন্তত বাধা দেওয়া উচিত ছিল, কিন্তু আপনি কেন বাধা দিবেন? আসলে কুকুরের লেজে যত ঘি মাখেন না কেন সেই লেজ তো আর সোজা হবে না, লেজটা তো বাঁকাই থাকবে। আপনার অবস্থা ঠিক সেটিই ঘটেছে। আর এই কথা শুনে মিতুকে দেখা যাবে সে অনেক বেশি রেগে যাবে। আর অন্যদিকে নাদিয়াকে দেখা যাবে সে কোনো সাধারণ মানুষ নয়, সে অনেক বড় একটা ক্যাডারদের সাথে জড়িত, যার কারণে নাদিয়ার কাছে একটা পিস্তলও দেখা যাবে এবং নাদিয়াকে দেখা যাবে সে পিস্তল হাতে নিয়ে তার যে ক্যাডার রয়েছে তাদের সাথে ফোনে কথা বলতে থাকবে। আর অন্যদিকে মিথিলাকে দেখা যাবে নাদিয়া যখন প্রথম ওই বাড়িতে ঢুকেছে তখন থেকেই মিথিলা নাদিয়াকে সন্দেহ করবে এবং এই ব্যাপারটি মিথিলা এবার পল্লবের কাছে শেয়ার করবে। মিথিলা বলবে, আসলে ওই মহিলা প্রথম যখন বাড়িতে ঢুকেছে তখনই আমার সন্দেহ হচ্ছে, আমার মনে হচ্ছে বড় কোনো প্ল্যান নিয়ে ও বাড়িতে ঢুকেছে, তবে ও যত বড় প্ল্যান নিক না কেন আমার কাছেও কিছুই না। আর এই কথা শুনে পল্লবকে হাসতে দেখা যাবে। পল্লব বলবে, এগুলো তুমি কি বলছো? আসলে নাদিয়া আন্টিকে আমি অনেক আগে থেকেই চিনি, কারণ ছোটোবেলা থেকেই নাদিয়া আন্টি আমাদের বাড়িতে আসতো। নাদিয়া আন্টি হচ্ছে আমার বাবার সবথেকে ভালো বন্ধু। আর এই কথা শুনে মিথিলা রেগে যাবে। মিথিলা বলবে, তোমার বাবার ভালো বন্ধু? আমার তো মনে হচ্ছে ভালো বন্ধু নয়, তোমার বাবার গার্লফ্রেন্ড। আর এই কথা কোনো পাত্তাই দেবে না পল্লব। আর এছাড়াও থাকবে আর আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে দেনাপাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।